আমাদের বাড়ির মুরগি, সাদা মুরগি। এটা কিন্তু দেশি মুরগি, এটা দেখতে একদম পোলট্রির মতো। এটা আজকে রান্না করা হবে, খাওয়া হবে। তো মুরগিটার ওজন প্রায় 3 কেজি, না 3 কেজি হবে? 3 কেজি হবে। খুব ভার, অনেক দিনের পুরানো। নমস্কার বন্ধুরা, দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমি দীপিকা, আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, স্কিপ করবেন না। তো আজ বাড়ির একটা বড় সাইজের মুরগি, দেশি মুরগি। তো এটা কাটা হবে, রান্না হবে। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো চলুন, মুরগি কাটা হবে, জল গরম হবে। তো চলো। তো বন্ধুরা, এখানে 1 কড়া জল গরম করা হচ্ছে। তো এই জলটা একদম ফুটানো হবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। মানে জলটা পুরো ফুটে যাবে, তারপরে নামিয়ে দিতে হবে। গরম গরম জলের মধ্যেই দিয়ে দিতে হবে মুরগিটা, দিয়ে এপিট ওপিট করে লোমগুলো তুলে নিতে হবে। এবারে গরম জলের মধ্যে মুরগিটা দেওয়া হলো, দিয়ে এই যে এপিট ওপিট করে লোমটা তুলে নেওয়া হবে। এই যে এবার লোমগুলো খুব ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দুজন মিলেই লেগে পড়লাম লোম পরিষ্কার করার কাজে। হাতে হাতে করলে কতক্ষণ লাগে, সব হাত দিয়ে করতে লাগে। ডুঙরি পাতা নেই কেন? এতে লোম নেই, থাকবে না। তো এই যে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে, যাতে ছোট ছোট লোম থাকে সেগুলো পুড়ে যায়। তো এটাকে বলে ঝলসানো। তা যাদের কাছে এরকম না থাকবে আগুন জ্বালানোর মতো, তারা না ডুমুরের পাতা দিয়ে লোমগুলো তুলে নিতে পারেন। এটা এতটা পুরো, কি সাংঘাতিক মুরগি! বয়স 3 বছরের মুরগিটা। এই চর্বি অন্তত 500 গ্রাম। তোরা কি শুরু সুন্দর করে পরিষ্কার করে মারবো হলো। বাবা, এ কি শক্ত! না না, দানা লাগবে না, এমনি জোশী মুরগি বলেই তো আমি কাটতে পারি। তো আর আমার বুনুটা চটকে মানে বলে, ওর যে চটকেছে আমাকে বলছে ধর 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 ধর। আমি বলছি আমিও ধরি না। আর আমি বলি গাছের ওপর তুলতে, এর যা চর্বি, তার চর্বিটা দেখ শুধু। এই হচ্ছে চর্বি। এটা পিস কি আমি জীবনে দেখি। ও ছাগল বাচ্চাগুলো দেখবে, বডিগার্ড তো 4 জন লাগবে। এই তুমি যা ও ছুটি যাও। এই আমার জন্য 5টা রুটি করিস। বাবা, এই একা ওই বাবা তোরা একটুখানি রুটি খালি হয়। আজকে শুধু উঠছে না কেন? বলতে যাচ্ছে না, নেক্সট হবে আবার। না নেক্সট হবে না, নি তো কোন নেক্সট হবে না, তুমি জেনে আবার না। সাবানে সেই এটা কি করলে রে? কে জানি কি করেছে ওখান দা ওদু। এই বড় জিনিস না, হাতে একটা কার নে, কি গো কাটিয়ে কাটিয়ে নিও। কি যাবি এদিক যাবি কোথায়? না তো ঠাম্মা গেছে, ঠাম্মা গেছে। লেগ পিস খাওয়া? ও মা, লোক যেরকম করে খায়
তোমরা দেখো আমি হাড় দিয়ে বটি দিয়ে কেটে দিলাম। কোথায় বললো দা লাগবে, বটি লাগবে সব। এই সোনু কি হচ্ছে ও? সোনু বাবা একটা থালা নিয়ে এনে দাও তো। হয়ে গেল কাজ বললে আমার সোনু আর করবে। রসুন কুচে এই রসুন পেঁয়াজ কুচে দেবো না বটে দেবা? পেঁয়াজ কুচে দেবো না হ্যাঁ চলে গেছে। জিরে মরিচ বাটা হয়ে গেল, তুলে নেব। তারপরে আদাটা বাটতে হবে। আদা কিন্তু গাছের আদা, পুরো বাগান থেকে তুলে এনেছে একদম পুরো। এই আদাগুলো ছোট ছোট হলে কি হবে, সেন্ট আছে ভালো, একদম ছোট। যেখানে ভুল যেখানে বলে দিতে। পরে সাউন্ড তুই আবার কি করছিস রে? আমার চাদরটা তো সব মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। এবারে লঙ্কাটা বেটে নেব। লঙ্কা বাটা দিলাম, রসুন বাটা, জিরে মরিচ বাটাটা দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম। তো সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমি তেল দিলাম না, এত চর্বি হয়েছে মাংসটার মধ্যে, পুরো 1 কেজির বেশি চর্বি হয়ে যাবে, এত মোটা। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো নুন হলুদ আমি পরিমাণ মতো দিলাম, যেখানে দিয়ে দিলাম। মশারে খেয়ে নিল। নাড়ার জালে রান্না হবে মুরগির মাংস। উনুনটা কিন্তু ধরিয়ে দিলাম আমি। সন্ধ্যা হয়ে গেছে, সব বাড়ি শাঁখ বাজাচ্ছে, জয় দিচ্ছে, উলু দিচ্ছে, সন্ধে দিচ্ছে এখন। আর আমি এখন সেই দুপুরবেলা থেকে কাটতে কাটতে সন্ধে করে ফেললাম। পিকনিক হবে, পিকনিক। কি নেবি? কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি দেবো না, তেল প্রচুর বাবা। তেজপাতা, আর এখানে হচ্ছে গোটা গরম মশলা। গরম মশলা গোটা দিলে একটা আলাদা একটা সেন্ট। গরমটা তো হয়ে গেল, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে প্রায় কটা পেঁয়াজ আছে, 4-5টা পেঁয়াজ আছে, 100 গ্রামেরও বেশি হবে, 150 গ্রাম তো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটা দিয়ে দেবো। এর মধ্যে শুধু
মধ্যে আমি কিন্তু বেশি তেল দিইনি, তা শুধু তেল। তেল বেরোচ্ছে, শুধু তেল। কিছুক্ষণ ঝিমিয়ে দিই, যেন হাত না লাগে। তো মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, শুধু তেল বেরিয়েছে, দেখুন শুধু তেল। তো এবারে জল দিয়ে দেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। জল দিবি? জলটা দিয়ে সেদ্ধ করতে দেবো, যেহেতু এটা একটু চিট হবে, দেশি মুরগি তো। তো এখানে আমি গোটা গরম মশলা আর কিছুটা গোলমরিচ দিয়ে বেটে নেব। তো আমি এখানে চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর এই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব, আর রেডি হয়ে যাবে। কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর লাগে। আর কাঠের জালে তো কোনো কথাই হবে না, উনুনের জালে না খুব ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভালো ভালো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।